নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নদীতে মাছ ধরতে যাবো না, 2-3 দিন গিয়েছি, তো এখন মরানিগণ মাছও পড়ছে না, তো সে কারণে আজকে মাছ ধরতে যাব না। আজকে সম্পূর্ণ কিন্তু বাড়ির একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের পর্বটা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা দয়া করে একটু ফলো করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো প্রথমে যে কাজটা করতে যাব, এই যে কাঁচি দেখতে পাচ্ছ, তো এই কাঁচি নিয়ে কলা বাগানে যাব। কলার কাঁদি পড়েছে, তো সেই কাঁদি ঠুটে কলা বলে, তাই তো 2-3টে পেকে গিয়েছে। এবার কাঁদিটা কেটে বাড়ি নিয়ে আসবো, চলো। কোন কলাটা যেন, এই কলাটা কালকে একটা পেকে গিয়েছিল, নামিয়ে পাখিকে দিয়েছিলাম। আর আজকে দেখি এখন এই একটা পেকে গিয়েছে, এই একটা, আর এইখানে এই একটা। মোটামুটি পেকে যাবে, 1-2 দিন থাকলেই পেকে যাবে। আর কালকে একটা তুললাম তো কালকে। হ্যাঁ, কালকে একটা তুলে পাখিকে দিলাম না। হ্যাঁ, কাজিটা তো কাটবই, আর তার আগে এই মশাটা একটু কেটে নেই। আর কোনো কাজে লাগবে না, মশাটা কেটে অত দূর আর নিচে দেখাটা একটু, ব্যাস ঠিক আছে। মশা একদিন রান্না করে তো, একদিন চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আর মশা রান্না করবো। হ্যাঁ, কাটতে পারো তো? হ্যাঁ, কাটতে পারবো না কেন, ঠিক আছে। আঠা করতে। ওটা কাটো না, ওটা ইয়ে হবে, আটা পড়ে। কি কলা সে ইয়ে কাটে গেছে তো, পাকা কলা। পাকা কলার কাটে পাকেছে, হালকা শক্ত শক্ত আছে, তো 1-2 দিন রাখলেই কিন্তু পেকে যাবে কলাটা। এই একটা পেকে গেছে, মানে মোটামুটি হালকা হালকা হলুদ হয়েছে, 1-2 দিন রাখলেই পেকে যাবে। তো গাছ পাকা। তো এই যে পাতা কাটছি, কলা পাতা। তো এই কলা পাতাটা কাটছি একটাই কারণে, যে এখনো তো মাঠ বের হয়নি, তো সেজন্য ছাগলগুলো মাঠেও বেঁধে দিতে পারছি না। আর আমাদের এই খাল পাড়ে একদমই ঘাস কুটো নেই, সেই জন্য ছাগলগুলো দেওয়ার জন্য কোনো পাতা কেটে নেব। এইটা কাটাতে ঝুলতেছে এইটা। এটা হ্যাঁ, বেশি তো দে না, ওই ভাই না। চলো, কাটে কাটে দাও, কাটে এটা ভালো খাতে পারবে না, তুই কাটে দাও না। পাড়ে একদম ঘাস নেই কোনো, সব মাটি বেরিয়ে গেছে পুরো একদম। সেই জন্য কিন্তু তো কলা পাতাগুলো নিয়ে আসলাম। তো এবার মশা আছে, আর এই যে কলার কাঁদি এখন বাড়ি নিয়ে যাব। মশা আছে না, কলার মশা, এই মশাগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর বেগুন ভাজা করবো। মোচা দিয়েই চিংড়ি মাছটা কিন্তু ভালো লাগবে। আর এই মোচা তো কাটা হয়ে গেছে তোমার আগে, এই নষ্ট হয়ে যাবে তো মোচাগুলো। তো সেই মতো ভাবে এখন মোচা আর চিংড়ি মাছ রান্না করবো, ভাজা করব। আর এই যে বেগুন আছে না, বেগুন ভাজা করবো। মানে সব ভাজা ভাজা আজকে দুপুরবেলা, সব ভাজা।
আমি তো মোচা কিভাবে যে কাটে আমি ঠিক জানি না, আর আগেও কোনোদিনও কাটিনি, এই প্রথম কাটছি। কি যে ওইভাবে কাটো না, আমি যেভাবে কাটছি সেইভাবে তুমি কাটো। আমার দেখিয়ে দিচ্ছে এইভাবে কাটার জন্য, তো সেইভাবে আমি কাটছি। এটা মানে ছাড়াতে হবে না, এটা এইভাবে কুচে দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে। মানে আর ওগুলো শক্ত শক্ত না, থাকে? ওর খুলে আর শক্ত নেই। আচ্ছা, গোটা কালি ফেল দাও গোড়াতে সেদ্ধ করে, আর মানে বেসন টেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মানে মশলা টশলা দিয়ে আর কি, যেসব মশলা দেয় চপ করার জন্য সেই সব মশলা দিয়ে চপ করলে ভালো হয়। তো এইগুলো কেটে নিয়েছি, আর এই মশাগুলো এবার কেটে নেবো, কুচে নেবো। একটু হালকা হালকা করো। বেগুনগুলো একদম জালি, তাই না বলো? জালি না? বেগুনটা কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এইভাবে বেগুনটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে থেকে মাখিয়ে রাখলে বেগুনের ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে যায়, হ্যাঁ, লবণ হলুদগুলো ঢোকে ভালো ওর ভিতরে। তেলটা গরম হয়ে গেলেই ভাজা শুরু করে দেবো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে কিছুটা বেগুন দিয়ে দেবো। সব যদি ধরে যায় না, সবটাই দিয়ে দেবো। অনেকদিন পরে একটু বেগুন ভাজা খাবো। শীতকালে সকালবেলা বেগুন ভাজাটা ভালো লাগে। গরম ভাতে গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে যদি একটু ডিম ভাজা হয় তো বাবা খুবই ভালো লাগে। আজকে ডিম ভাজাটা বানাবা? না না, ডিম ভাজা বানাবো না। না না, বানাবা একটা। প্রথমবারের বেগুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে প্রায়, আর দ্বিতীয়বার আছে অল্প একটু, সেটাও হয়ে যাবে। আর এমনিতে আজকে দেরি হবে না, সব ভাজাভুজির ব্যাপার। বেগুন ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। ভালো লাগে, সেই জন্য তোমার দিছি বেশি করে নাও। খাচ্ছি তো। মশলা ভাজাটা কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, কোনোদিন খাইনি তো সেই জন্য মনে হয় ভালো লেগেছে। একটু বেগুন ভাজা দেখিয়ে দেখি। বেগুন ভাজাটা আরো বেশি ভালো লেগেছে। আর এমনিতে এটা সকালবেলার ভাত একটু ঠান্ডা হয়ে গিয়েছে,
কিন্তু একটু গরম ভাত যদি থাকতো তাহলে আরো বেশ ভালো লাগতো। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে মশলা ভাজাটা খুব ভালো লেগেছে, আর তার সাথে বেগুন ভাজা আছে আর একটু হালকা করে ডিম ভাজা। আজকে সারাদিনের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তখন আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।